কবি শুভ দাশগুপ্তের লেখা একটি সামাজিক প্রতিবাদমূলক কবিতা দেওয়া নেওয়া আজকে আমার নিবেদনে। যা যা কেড়ে নিলেন রেডিওর নাটক, অনুরোধের আসর, মহালয়ার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বিকেলের ফুটবলের রিলে, পুজোর সংখ্যার উপন্যাস, পুজোর গান, অঘ্রাণের নবান্ন পায়েস, চৈত্রের কাল বৈশাখী আর রেনিদের ছুটি। এইসব মহার্ঘ উপাচার সাজানো ছিল জীবন। এই মহামূল্যবান সম্ভারে ভরপুর ছিল বেঁচে থাকা। তার বিনিময়ে যা যা ভরিয়ে দিলেন তারস্বরে FM চ্যানেলের কদর্যতা, 700 টিভি চ্যানেলের অশ্লীল প্রোগ্রাম, ফুটবলের বিকেলের টিউটরের আবির্ভাব, পুজোয় চুটিয়ে উল্লাস, মদ্যপান, পায়েসের বদলে পেস্ট্রি রোল, এসব জঘন্য উপাদানে, এইসব মূল্যহীন তঞ্চক চাতুর্যে জীবন বিষময় হয়ে উঠল। যা নিলেন তার নাম ছিল জীবন, আর যা দিলেন তাকে মৃত্যু বললেও মৃত্যুকে অপমান করা হয়। তাকে মৃত্যু বললেও অপমান করা হয়। আমার আজকের নিবেদন শুভ দাশগুপ্তের লেখা একটি হৃদয় ছোঁয়া কবিতা। কবিতাটির নাম শেষ নাহি যার। তখন আমি বাড়ি থেকে অনেক দূরে দিল্লিতে কবিতার অনুষ্ঠান করতে গেছি। শীতের সন্ধ্যায় জমকালো ভিড়, দারুণ অনুষ্ঠান। কবিতা পাঠের শেষে উষ্ণ অভ্যর্থনা, প্রশংসা, স্তুতি, নামি দামি মানুষের ভিড়, চেনা অচেনা মুখের সমারোহে। তখন ধীরে ধীরে আমার মা চলে যাচ্ছেন। শরীরের একটা দিক অবশ হয়ে গেছে, বাকি অঙ্গ প্রত্যঙ্গ শিথিল। মুখের কথা বন্ধ হয়ে গেছে। মার বিছানায় মা একা, নিশ্চল নিশ্চুপ, স্যালাইন চলছে। একটু কি ঘর ঘর শব্দ উঠল? হাততালিতে ফেটে পড়ল হল। সম্বর্ধনার ফুল হাতে নিয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান জানালাম উপস্থিত শ্রোতা দর্শকদের। তারা আমার কবিতায় আপ্লুত, শিহরিত। গোটা হল জুড়ে অনন্য এক মুগ্ধতা। আমিও রোমাঞ্চিত। মার বিছানার পাশের জানলায় এসে দাঁড়ালো চাঁদ। বুড়ো নিম গাছের মাথায় দাঁড়িয়ে আছে চাঁদ। তার নরম আঙুলে মায়ের চুলে বিলি কেটে দিল। মা ঘুমিয়ে পড়ল শেষবারের মতো। পাশের টেবিলে এক গাদা ওষুধ, ক্যাপসুল, সিরাপ। ভোর হলো, গেস্ট হাউসের দরজায় টোকা। অনুরাগিনী এক ঝাঁক সুবেশা তরুণীর দল। তাদের আবদার, কাল অত ভিড়ে আমার সঙ্গে তেমন করে কথা বলা হয়নি তাদের, তাই আজ সকাল হতেই তারা এসেছে। ডেকে বসালাম, চায়ের অর্ডার দিলাম। সবাই অটোগ্রাফ চায়, দিলামও হাসি মুখে। ভোরের রিকশায় তখন ডাক্তার এসেছেন। চেয়ারে বসে মাথা নিচু করে ডেথ সার্টিফিকেটে সই করলেন। বললেন, ছেলেকে খবর দাও, সব শেষ। অনেক উপহার, অনেক প্রশংসা, অনেক গল্প নিয়ে প্লেনে উঠলাম। আকাশ আকাশ, শুধু আকাশ। দমদমে নামতেই মোবাইলে SMS এলো, মা চলে গেছেন। আকাশের দিকে তাকালাম, কই যায়নি তো মা। হয়তো রোদ্দুর হয়ে আমার গায়ে মাথায় কত আদর বুলিয়ে দিচ্ছেন। হয়তো আমার কবিতা পাঠ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।